কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। শুটিং কালকে জোর কদমে হয়েছে। আমি একটা কমেন্টস পড়ছিলাম। আমার নিজেরই ইউটিউব চ্যানেলে একটা কমেন্টস এসছে। আর হচ্ছে যে, "কালকে ধর্মতলায় শুটিং দেখলাম জিদ্দার। উফ! কি ডায়ালগ দিয়েছে। আমি অনেক কিছু রেকর্ড করেছি কিন্তু আমি তুলে ছাড়বো না। আমাকে প্রোডাকশন থেকে বারণ করেছে। আমি পথিকৃতদের সাথে ছবি তুলেছি আর ধনঞ্জয়দার সাথে ছবি তুলেছি।" এই কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে। আ এই কমেন্টসের দাতা যিনি, তিনি যদি থাকেন তাহলে এই ভিডিওতেও কমেন্টস করে যাবেন। আমার খুব ভালো লেগেছে। আপডেট দিই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। কালকে খুব জোর কদমে শুটিং হয়েছে আরকি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, এবং জিদ্দা অ্যান্ড কাঞ্চন মল্লিক অনেক দিন বাদে আবারও একসাথে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। ইয়েস। মানে এটা কিন্তু নয় যে অন্য কোনো ছবিতে থাকছে তারা। এই ছবিতেই তারা থাকছে। এটা অন্য কোনো ছবির নয়। আমার মনে হচ্ছে এটা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে কালকে শুটিং হয়েছে এবং এটাতেও ভ্যানিটি থেকে তোলা একটা ছবি। তোমরা দেখতেই পাচ্ছ। ৮ বছর পর একসাথে আবার এই জুটিকে বরপথে দেখা যাবে। আ জিৎ এবং কাঞ্চন মল্লিক, আহাহা! কি মানে কমেডি, টাইমিং। আমি তোর আমার চাঁদ নিয়ে আসার একটা লোক, চাঁদ দিয়ে আসার একটা লোক। আমি তোর জন্য সিগারেট নিয়ে আসবো। ভাই হেভি ডায়ালগ ছিল, হেভি মস্তি ছিল। জিৎ, কাঞ্চন মল্লিক ওল্ড স্কুল ফরম্যাট আরকি, মানে একদম একটা নতুন মজা। আর কালকে দেখো এখানে অলরেডি এগুলো সব সুরজিৎ দা পোস্ট করেছে বলে আরো বেশি করে জানতে পারা যাচ্ছে। এই ছবিগুলো দেখাতে পারছি তোমাদেরকে। এই ছবিটা বেরিয়েছে কালকে। ইনি ছবি তুলেছেন এই যে মানুষটা। এখানে জিদ্দা তো লুকে নেই, স্বাভাবিক বিষয়। লুকে থাকলে জিদ্দা ছবি তুলতেন না। জিদ্দা কিন্তু ছবি তুলে যান সবার সাথে, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সিনেমা শুটিং সেটের থেকে অভিনেতা দেবশ্রী কর এবং সুপারস্টার জিদ্দা ছবির শুটিং প্রায় শেষের পথে। শীঘ্রই রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট সহ একটি আপডেট আসবে বলে শোনা যাচ্ছে। সবাই তৈরি থাকুন। ইয়েস, এইটাই হচ্ছে ব্যাপার। শুটিং প্রায় শেষের পথে। আমি চাই না জিদ্দা এবার ঈদের দিকেই মুভ করুক আস্তে, আস্তে। আমি জানি না কি করবেন জিদ্দা। কারণ এত বেশি ওই পুজোর সময়টায় গন্ডগোল হয়ে রয়েছে এবং দেব-শুভশ্রী হয়ে রয়েছে ওই জায়গাটাতে। আমার মনে হয় জিদ্দা একটা সোলো টাইমে আসুক। ঈদ মানে জিত, জিত মানে হিট। এটা আমরা মনে করি। আমার অন্তত মনে হয়। তবে শুটিংগুলো দেখালাম তোমাদেরকে। কালকে খুব জোর কদমে আরকি ধর্মতলার পোরশনে শুটিং হয়েছে। অনেকগুলো জায়গায় শুটিং ইত্যাদি হচ্ছে এখনো, এবং শুটিং প্রায় শেষের পথে। I don't know যে এক্সাক্টলি আর কতদিন শুটিং বাকি আছে। তবে খুব জোর কদমে শুটিং হচ্ছে এবং খুব ভালোভাবে শুটিং হচ্ছে এবং খুব মারাত্মক, মারাত্মক ডায়ালগ আছে। মানে এটা যারা শুটিং দেখতে গেছে তারাই বলেছে। মানে তারা কমেন্টস লিখেছে যে মারাত্মক ডায়ালগ আছে, জিদ্দার মুখে হেভি লাগছে জিদ্দাকে ওটা ডেলিভার করতে পেরে। জিদ্দা আবার এই নরমাল একটা পাতি ডায়ালগ পেলে ফাটিয়ে ডেলিভার করে দেয়। আর সেখানে তুমি ভাবো একটা ভালো ডায়ালগ যদি পায় জিদ্দা, তার ক্রেডিট গোস টু অরিত্রদা অ্যান্ড পুরো রাইটিং টিমটাকে। তো সেই ব্যাপারটা। তো আমরা ওয়েট করে বসে আছি এই ছবিটার জন্য, যে এই ছবিটাও একটা বড় ছবি। এই ছবিটাও একটা বিগ ফিল্ম। তো ইভেন্ট ফিল্ম আরকি, আমাদের ২০২৬ এর যে ইভেন্ট ফিল্ম যেগুলো রয়েছে, তার ভিতরে এই ছবিটা তো একটা বড় রকমভাবে আসবে। তো এটারও ঘোষণা আসতে চলেছে খুব শীঘ্রই, যেখানে হয়তো আমরা ২৩শে জানুয়ারি বা ২৬শে জানুয়ারি হয়তো আমরা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবো, যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কবে রিলিজ হতে চলেছে। দেখা যাক, দেখা যাক। তবে শুটিংটা খুব জোর কদমে চলছে, খুব ভালো লাগছে, এবং জিদ্দা সবার সাথে ছবি তোলেন। জিদ্দা, উই লাভ ইউ জিদ্দা, বিগ লাভ, অ্যান্ড খুব ভালো লাগছে। দেখা যাক, জিদ্দা একটা ফাটিয়ে বক্স অফিস দিক তো, তারপরে সবার মুখে ঝামা ঘষে যাবে। এটুকু আমার মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।